সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। আইপিএলে বেশিরভাগ রেকর্ডই তার দখলে। এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান আর সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরির কীর্তিতে সবাইকে বিস্তর ব্যবধানে পেছনে ফেলেছেন তো বেশ আগেই। ছক্কা মারার হিসেবেও তার পেছনের সবাই। 30 মার্চ আইপিএলেও ছক্কা মারার খাতায় অনন্য এক মাইলফলক গড়েছেন ক্রিস গেইল। ছক্কা মারার ট্রিপল সেঞ্চুরি করলেন কিংস ইলেভেন পাঞ্জাবের এই ইউনিভার্স বস। সংস্করণ যখন টি20 রেকর্ডের খেরো খাতায় গেইলকে খুঁজতে সবার উপরের নামটা দেখলেই হয়। সবার উপরে কোথায় নেই তার নাম। প্রথম ব্যাটসম্যান হিসেবে টপকে গেছেন 10,000 রানের মাইলফলক। অন্তত 20টি সেঞ্চুরির মাইলফলকও গড়েছেন প্রথম ব্যাটসম্যান হিসেবে। এর মধ্যে আইপিএলেও তার সেঞ্চুরির সংখ্যা সর্বোচ্চ 6টি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কিংস ইলেভেন পাঞ্জাবের জয়েও ঝড় তুলেছিলেন গেইল। 24 বলে করেছেন 40 রান, 3-4-এর সঙ্গে হাঁকিয়েছেন 4 ছক্কা। আর এই ছক্কা মারার পথেই মাইলফলকটি গড়েছেন তিনি। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ন্যূনতম 300 ছক্কা মারার রেকর্ড এখন গেইলের দখলে রয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজ ইনিংসে দ্বিতীয় ছক্কা মেরে মাইলফলক গড়েন গেইল। আইপিএলে 115 ম্যাচে তার ছক্কা সংখ্যা দাঁড়ালো 302। গেইল যতদিন আইপিএল খেলবেন ততদিন যে ছক্কার রেকর্ডের শীর্ষে থাকবেন তা এখনই বলে দেওয়া যায়, কারণ এই তালিকায় দ্বিতীয় সেরার সঙ্গে তার ব্যবধান বিস্তর। এবি ডিভিলিয়ার্স 143 ম্যাচে হাঁকিয়েছেন 193 ছক্কা। তৃতীয় স্থানে রয়েছেন এমএস ধোনি, তিনি 177 ম্যাচে মেরেছেন 187 ছক্কা। আর চতুর্থ স্থানে সুরেশ রায়না 178 ম্যাচে হাঁকিয়েছেন 186 ছক্কা। ঘরোয়া টি20তে সব টুর্নামেন্ট মিলিয়েও ছক্কাবাজিতে ক্যারিবিয়ানের ধারের কাছে কেউ নেই। এ পর্যন্ত 373 ম্যাচ খেলে 913 ছক্কা হাঁকিয়েছেন 39 বছর বয়সী এই ব্যাটসম্যান। এই হিসেবে দ্বিতীয় সেরা কাইরন পোলার্ডের সঙ্গে গেইলের ছক্কার ব্যবধান 327, অর্থাৎ গেইলেরই স্বদেশী পোলার্ড 461 ম্যাচে ছক্কা হাঁকিয়েছেন 586টি। তো বন্ধুরা, আইপিএল ছক্কার রেকর্ড রাজত্বে গেইলকে কি কেউ টপকাতে পারবে? কি মনে হয় আপনাদের? জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।